বাঙালির সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে দীঘা অন্যতম। দীঘা এমন একটা জায়গা যেখানে তোমরা স্বল্প খরচে পরিবার অথবা বন্ধুবান্ধবের সাথে ঘুরে আসতে পারো। আজকে আমি তোমাদের দীঘার সি ফেসিং এমন একটা হোটেলের খোঁজ দেবো যেখানে তোমরা মাত্র জন প্রতি 500 টাকা খরচা করে পাবে থাকার ব্যবস্থা এবং তার সাথে কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট তো রয়েইছে, এবং সাথে রয়েছে মকটেল কাউন্টার, ম্যাসেজ চেয়ার, সি ফেসিং ডাইনিং এরিয়া এবং ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা তো রয়েইছে। আর রুম সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো ভিডিওটা শুরু করছি একদম প্রথম থেকে। ওই সামনেই কিন্তু ওল্ড দীঘা সি বিচ, আর এই হচ্ছে আমাদের হোটেল ব্লু ভিউ। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু রয়েছে রিসেপশন রুম, আর এখানে এমনি বসার জায়গা ফায়গা রয়েছে। এপাশে কিন্তু বেশ কিছু রুম রয়েছে। এখানে ডান দিকে যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু সি ফেসিং রুম, আর বাঁ দিকেরগুলো কিন্তু নন সি ফেসিং। ঠিক আছে, একটা রুম তোমাদের দেখিয়ে দিই, 11 নম্বর রুম। এটা কিন্তু নন সি ফেসিং রুম রয়েছে। বেশ বড়সড়ই রুমটার কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডবল বেড, তবে অ্যাডজাস্ট করলে 3 জনও থেকে যাওয়া যায়। ওয়ার্ড্রপ রয়েছে, আয়না রয়েছে, এখানে কিন্তু টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে। ঠিক আছে, এরকম টাইপের রুম মোটামুটি। এখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি নন এসি রুম, রেসি নেই, আর এখানে কিন্তু টিভি রয়েছে। তো এই মোটামুটি রুমটা বেশ বড়সড়ই কিন্তু রুম রয়েছে এখানে। আর এপাশে দেখতে পাচ্ছ ফোন রয়েছে, তোমরা রিসেপশানে ফোন করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি হোম সার্ভিস নিতে চাও তার মেনু কার্ড কিন্তু এখানে রয়েছে। তো তোমাদের জাস্ট এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে ওয়াশরুম, ছোটোখাটোর মধ্যে ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়েলে প্রোভাইড করে দেওয়া রয়েছে, শ্যাম্পু সাবান সব কিছু কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। আর এই রুমটার ট্যারিফ কিন্তু 1000 টাকা প্লাস জিএসটি রয়েছে। আর এখানে কিন্তু তোমরা 2 জন থাকতে পারবে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তার মানে তোমরা মোটামুটি পার হেড 500 টাকার মধ্যে কিন্তু তোমরা এই রুমটা পেয়ে যাচ্ছ। এনাদের কিন্তু নিজস্ব লিফটও রয়েছে। সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। লিফট থেকে কিন্তু বাইরের ভিউটাও অপূর্ব, দেখো তোমরা। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানেও কিন্তু অ্যাজ ইউজুয়াল ডান দিকেরগুলো কিন্তু সি ফেসিং আর বাঁ দিকেরগুলো কিন্তু নন সি ফেসিং। আর সামনে একটা রুম রয়েছে, ওখান থেকে কিন্তু উইন্ডো ভিউ পাওয়া যাবে। ওই রুমটা খালি রয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এটা কিন্তু 30 নম্বর রুম। চলো ভেতরের দিকে যাওয়া যাক। অ্যাকচুয়ালি এটা কিন্তু সুইট রুম। ঠিক আছে, রুমে ঢুকেই কিন্তু এরকম একটা ছোট রুম পেয়ে গেলাম। এখানে কিন্তু সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আর এখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব। দেখো সামনে কিন্তু সমুদ্রের ভিউটা দারুণ লাগছে কিন্তু, উইন্ডো ভিউ। যাই হোক, এবার ভেতরের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু একটা বেড রয়েছে, ডবল বেড। তোমরা চাইলে 3 জন অ্যাডজাস্ট করতে পারো। 2টো কোল বালিশ রয়েছে, 2টো বালিশ রয়েছে, এসি রয়েছে। এই হচ্ছে মোটামুটি রুম। আর এখানে কিন্তু 2টো উইন্ডোও রয়েছে। অ্যাজ ইউজুয়াল আগের রুমে তোমাদের দেখেছিলাম ফোনও রয়েছে, রিসেপশনে ফোন করার জন্য, আর মেনু কার্ডও রয়েছে, আর টিভি রয়েছে। ওখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে কিন্তু একটা মিনি ফ্রিজও দেখতে পাচ্ছি। এ দেখো, ফ্রিজের মধ্যে কিন্তু এরকম কোল্ড ড্রিঙ্কস রয়েছে। মোটামুটি বেশ ভালোই কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। এখানে কিন্তু বেসিন রয়েছে, বেসিনটা কিন্তু খুব সুন্দর। দেখো আয়না রয়েছে, আয়নার মধ্যে আমি। যাই হোক, ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ছোটোখাটোর মধ্যে ওয়েস্টার্ন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। গিজারও রয়েছে এখানে, টাওয়েলে প্রোভাইড করে দেওয়া রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল আগের রুমে তোমাদের দেখেছিলাম সাবান আর শ্যাম্পু কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। এখন কিন্তু আমরা চলে এসেছি 3rd ফ্লোরে। এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই, 38 নম্বর রুম, সি ফেসিং রুম রয়েছে। এই হচ্ছে রুমটা কিন্তু বেশ বড়সড়ই রয়েছে। অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ ডবল বেড রয়েছে, কিন্তু তোমরা 3 জন অনায়াসে থাকতে পারো। একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর এপাশে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে কিন্তু একটা মিনি ফ্রিজও রয়েছে। আর দেখতে পাচ্ছ টেলিফোন, চাইলে রিসেপশনে ফোন করতে পারো। অ্যাজ ইউজুয়াল এখানে টিভিও রয়েছে, ফ্যানও রয়েছে, এসিও রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা কিন্তু ঠিক এইরকম লাগছে। দেখো অপূর্ব ভিউ, একদম সি ফেসিং রুম রয়েছে এটা। যেহেতু আমরা এখন 3rd ফ্লোরে রয়েছি, অনেকটা ওপরে, সেই জন্য ভিউটা কিন্তু আরও খুব সুন্দর লাগছে। দেখো জাস্ট ওয়াও। বাইরেও দেখতে পাচ্ছ একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে। এখানে বসে বসে তোমরা এই ভিউটা এনজয় করতে পারো, সত্যি খুব সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল সেম স্ট্রাকচারের ওয়াশরুম আর কি। বেসিন রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন।
আর এই রুমটার ট্যারিফ হচ্ছে 4500 ইনক্লুডিং ট্যাক্স। এনাদের কিন্তু নিজস্ব পার্কিং এরিয়া রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে। তার মানে তোমরা যদি কেউ এখানে গাড়ি নিয়েও আসতে চাও তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে, যদিও বা সমুদ্র এখান থেকে একদমই পাশে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের হোটেল, আর এই সামনে রয়েছে সমুদ্র। দুপুরবেলা সমুদ্র সৈকতটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এই সময় কিন্তু ফুল জোয়ার চলছে, তো অনেকে কিন্তু স্নানও করছে এখানে। আর এই মুহূর্তে কিন্তু ঢেউগুলো কিন্তু বেশ ভালোই আসছে। যাই হোক, আমরা ওই সাইডটা যাবো, ওই সাইডে কিন্তু অনেকে স্নান করছে। আমরা এতক্ষণ ওইসব সাইডে ছিলাম, এখন এখানে চলে এসেছি। এখানে কিন্তু অনেকে স্নান করছে, আর বলে যে ওল্ড দীঘায় স্নান করা যায় না। হ্যাঁ, তবে একটুখানি হালকা হালকা পাথর আছে, তোমরা যদি একটু সতর্ক হয়ে স্নান করো কোনো অসুবিধা নেই কিন্তু ওল্ড দীঘাতে স্নান করা। সেরকম একটা জায়গায় আমরা এসেছি, এবার কিন্তু আমাদের নামার পালা। চলো, দেখো কত বড় ঢেউ, ওরে বাপ রে বাপ, পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। ঢেউটা দেখো, এটা তো পুরীর ঢেউ মনে হচ্ছে। দীঘাতে এত বড় ঢেউ হয়? ওরে বাপ রে বাপ, ঢেউটা দেখো কত বড় ঢেউ, ওরে বাপ রে বাপ, পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। দীঘাতে এত বড় ঢেউ হয় জানতাম না, সিরিয়াসলি ফার্স্ট টাইম দেখছি। এত ঢেউ, এত পুরীর ঢেউ মনে হচ্ছে আমার। ঘড়িতে এখন বাজে প্রায় 2:30, আর স্নান ফান করে এখন কিন্তু আমরা চলে এসেছি ডাইনিং এরিয়ায় লাঞ্চের জন্য। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, বিল্লি বয় রেস্টুরেন্ট। চলো ভেতরের দিকে যাওয়া যাক। বেশ বড়ই কিন্তু রয়েছে ডাইনিং এরিয়াটা। আর ডাইনিং এরিয়া থেকে তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই। ওয়াও, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত, সত্যি খুব সুন্দর। কিন্তু লাঞ্চে আমরা নিয়েছি ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, এপাশে রয়েছে কাতলা মাছের একটা তরকারি, আর এই হচ্ছে চাটনি। একটা রাজকীয় আয়োজন। আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এক কথায় বলতে গেলে এখানকার খাওয়া দাওয়ার যে টেস্ট, সেটা কিন্তু পুরোপুরি একদম ঘরোয়া খাবার, বাড়িতে যেরকম রান্নাবান্না হয় ঠিক সেরকমই খাবার, কারো কিন্তু কোনো অসুবিধা হবে না। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু স্পেশাল অর্ডার ক্র্যাব রয়েছে। ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, দেখো দেখতে খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা কিন্তু এরকম সি ফুডও কিন্তু এখানে পেয়ে যাবে। তো সন্ধ্যাবেলা কিন্তু আমরা এখন পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়েছি, দেখতে পাচ্ছ চাউমিন রয়েছে, মোমো রয়েছে, স্যুপ রয়েছে। এই হচ্ছে আয়োজন। এখানে কিন্তু মকটেলেরও কাউন্টার রয়েছে, দেখতে পাচ্ছ মকটেলের কিন্তু আয়োজন চলছে এই মুহূর্তে। এই ফ্লেভারে তোমরা মকটেল পাবে এখানে। এরকম একটা ভিউয়ের সামনে দাঁড়িয়ে মকটেল খাওয়ার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি তো থাকি বেহালায়, আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ এনারা এসছেন আর কি ঠাকুরপুকুর থেকে। আপনারা ঠাকুরপুকুর থেকে এসছেন তাই তো? তো এখানে এসে কেমন লাগছে দীঘাতে? খুব ভালো। আর এই হোটেলটা কেমন লাগলো? হোটেলটা খুবই সুন্দর, যার জন্য আমরা মানে বিচে আর যেতে পারছি, যেহেতু আমি অনেকটা হ্যান্ডিক্যাপ হয়ে গেছি স্ট্রোকের জন্য, তার ফলে বাইরে যেতে পারি না। বারান্দা ব্যালকনিতে বসেই পুরো সমুদ্র দেখতে পাচ্ছেন। আর খাওয়া দাওয়ার কেমন লেগেছে? খাওয়া দাওয়া কোয়াইট গুড। ব্যবহারের তুলনায় আন্তরিকতা, ব্যবহার খুবই ভালো। সন্ধ্যেবেলা ওল্ড দীঘা সি বিচটা কিন্তু খুবই জমজমাট, তোমাদের দেখাচ্ছি। প্রচুর ভিড় কিন্তু এই মুহূর্তে এখানে। আর আমাদের হোটেল ওই দেখতে পাচ্ছ সামনেই। আর এই বিচে কিন্তু প্রচুর দোকানপাটও রয়েছে। একদম জমজমাট বিচ বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এই ওল্ড দীঘা বিচ। রাত এখন প্রায় 10টা বাজে, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। ভাত রয়েছে, ডাল রয়েছে, ডিম কারি রয়েছে, আর এই ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। চলো, খুবই টায়ার্ড আছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই, কালকে সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, গুড নাইট। গুড মর্নিং গাইস, শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি ওল্ড দীঘাতে, আর সকালবেলা বিচের পরিবেশটা ঠিক এই রকম। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু সানরাইজ হয়েছে, পরিবেশটা কিন্তু অপূর্ব লাগছে, দেখো। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মোহনার দিকে। আর ওল্ড দীঘা থেকে মোহনা অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার মতো।
ছোটোবেলায় যখন দীঘা আসতাম তখন কিন্তু চারিপাশে অনেক ঝাউবন দেখতে পেতাম, এখন কিন্তু ওল্ড দীঘা সাইডটা ঝাউবন অতটা দেখা যায় না, যা আছে নিউ দীঘার দিকেই আছে। তবে এই জায়গাটা কিন্তু হালকা একটা ঝাউবন দেখতে পাচ্ছি, দারুণ লাগছে দেখতে। আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি মোহনাতে, সামনেই দেখতে পাচ্ছি যে ভিড়টা, ওখানেই কিন্তু মোহনা অ্যাকচুয়ালি। আর আমাদের আসতে কিন্তু মোটামুটি আধ ঘন্টার মতো টাইম লাগলো হেঁটে হেঁটে আসতে। এখানে দেখতে পাচ্ছি লম্বা করে একটা রাস্তা করা আছে, এটাই কিন্তু মেন আকর্ষণ আর কি মোহনার। আর জোয়ারের সময় কিন্তু এখানে আসা যায় না, এখানে পুরো জল ভর্তি হয়ে যায়। ভাটা যেহেতু এই মুহূর্তে রয়েছে সেই জন্য আমরা এলাম। এই সাইডে কিন্তু বিচটা রয়েছে, আর এই সাইডেই কিন্তু অ্যাকচুয়ালি মোহনাটা, এখানে কিন্তু সব মাছ ফাছ ধরা হয়, সেরকমই তো দেখে লাগছে আর কি। ওখানে সব দেখতে পাচ্ছি পাইপ ফাইপও লাগানো রয়েছে। যাই হোক, মোটামুটি এরকমই পরিস্থিতি, এরকমই রাস্তা রয়েছে। সামনে কিন্তু প্রচুর ভিড়, চলো যাওয়া যাক একটু। সকালবেলা বিচ থেকে ঘুরে আসার পরে এই মুহূর্তে কিন্তু আমরা আবার চলে এসেছি ডাইনিং এরিয়ায়। এখন কিন্তু আমরা এখানে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে কী কী রয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বুফে সিস্টেমেই ব্রেকফাস্ট নিতে হয়, তো আমরা এখন নিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী রয়েছে এখানে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, বাটার, ডিম সেদ্ধ, অমলেটও নিয়েছি, পরোটা রয়েছে, স্যালাড রয়েছে, উপমা রয়েছে, জিলেপি। এই হচ্ছে আমাদের রাজকীয় আয়োজন। তবে এখানে কিন্তু ব্রেকফাস্টে মাঝে মাঝে আইটেমও চেঞ্জ হয়। পরোটার জায়গায় কিন্তু মাঝে মাঝে কচুরিও থাকে, আর উপমার জায়গায় কিন্তু পোহাও থাকে। তো মোটামুটি একটুখানি এদিক ওদিক হয় আর কি আইটেম। আর হ্যাঁ, আবার বলে দিচ্ছি, এই ব্রেকফাস্টটা কিন্তু হোটেলের চার্জের সাথে ইনক্লুড থাকে। এই হোটেলের একটা স্পেশাল জিনিস আছে, তোমাদের দেখাই, রিক্লাইন ম্যাসেজ চেয়ার। চার্জগুলো তোমাদের দেখিয়ে দিই। 10 মিনিটের জন্য 100 টাকা, 15 মিনিটের জন্য 150 টাকা, এরকম কিন্তু টোটাল ম্যাক্সিমাম তোমরা 30 মিনিট নিতে পারবে 300 টাকা চার্জ দিয়ে। রিল্যাক্স লাগছে, রিল্যাক্স। অবশ্যই কিন্তু ট্রাই করে আসলে এটা দারুণ, পুরো রিল্যাক্স লাগছে। বন্ধুরা, মোটামুটিভাবে তো তোমাদের হোটেলটা আমি ঘুরে দেখে দিয়েছি। এখন এই দাদার সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আমি শুভজিৎ বিশ্বাস, আমি হোটেল ব্লুভিউ জেনারেল ম্যানেজার। আচ্ছা, আপনাদের এখানে কি কি ফেসিলিটিস রয়েছে? আমাদের এখানে কার পার্কিং ফেসিলিটি থেকে শুরু করে আমাদের এখানে একটা গার্ডেন রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। ইভেন আমাদের একটা ম্যাসাজ চেয়ার আমরা এখানে করেছি, যাদের শারীরিক অসুস্থতা রয়েছে, হাত পা ব্যথা হয়, তারা সেটা ইউজ করতে পারে। আর আমাদের এখানে প্রত্যেকটা রুমের সাথে বেডটি এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। আর আমাদের আলাদাভাবে যারা ড্রাইভার নিয়ে আসবে তাদের জন্য ড্রাইভার অ্যাকোমোডেশন রাখা রয়েছে খুবই নমিনাল কস্টের মধ্যে। আর ফ্রি ওয়াইফাই তো রয়েছে? ফ্রি ওয়াইফাই রয়েছে, রুম সার্ভিসও রয়েছে। রুম সার্ভিস আছে, এগুলো তো রয়েছে, এগুলো আমাদের সবসময় থাকে। আমাদের লিফট রয়েছে, আমাদের ডিজি আছে ব্যাকআপ, যদি কখনো লোডশেডিং খুব কমই হয় এখানে, বাট আমাদের 24 আওয়ার্স আপনাদের ডিজি চলবে, আপনাদের কারেন্টের কোনো অসুবিধা নেই। রুমের যে ট্যারিফ, সেটা স্টার্টিং প্রাইস কিরকম আছে? আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে 1000 টাকা থেকে, সেটাতেও আমাদের বেডটি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে। এবং তারপরে আমাদের ফার্স্ট ফ্লোরে রুমগুলো রয়েছে, সেগুলো মোটামুটি আপনার 1500 টাকা, 1900 টাকা। সি ফেসিং রুম 1900 টাকা প্লাস ট্যাক্স রয়েছে। এই 2000 টাকাও রয়েছে আমাদের যে প্রিমিয়াম, মানে আপনার সুইট রুম টাইপের, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে। এরকম করে আমাদের বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। আর সবথেকে হাইস্ট যেটা রয়েছে সেটা আপনার 4500 টাকা রয়েছে, সেটা ইনক্লুডিং ট্যাক্স। আচ্ছা, চেক ইন চেক আউট টাইম কেমন আছে? আমাদের চেকিং টাইম হচ্ছে 10:30, আর চেক আউট টাইম সকাল 9:30। কেউ যদি আপনাদের এখানে রুম বুক করতে চায়, কেমনভাবে বুক করবে? আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তার কোয়ারিজ দিলে, কবে থেকে কবে তার রুম চাই এবং তার রিকোয়ারমেন্ট দিলে আমরা সেটা অ্যাড্রেস করি সাথে সাথেই। আর তাছাড়াও যদি কেউ কলকাতা থেকে বুক করতে চান, আমাদের ডেস্ক পাবলিশার্স রয়েছে কলকাতাতে, তাদের অফিস থেকেও তারা আমাদের এখানে হোটেলের জন্য বুকিং করতে পারে। তো বন্ধুরা, এই জাস্ট কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে চলে এলাম। এখন আমরা এখান থেকে বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে বাস ধরে সরাসরি কলকাতা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকমই নতুন নতুন ধামাকাদার ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয় আমার পাশে থেকো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ করে সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো, আজকের মতো এটাকে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও শেয়ার। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা সবাই গেছে সবসময় জয় দেবে, কারণ ওখানে অনেক অনেক মজা। চলো টাটা।